প্রতি তরকারি যেমন লবণ না দিলে খেতে পারে না, হলুদ না দিলে তরকারি খেতে পারে না। তো প্রয়োজনই তো হলুদ। হলুদটা যদি কোনো নকল, কোনো ভেজাল যদি হয়ে থাকে, সেটা খেলে তো মানুষ শরীর ভালো থাকবে না। আমার নাম কালীকৃষ্ণ সরকার। তো হলুদ চাষ আমার মূলত আজ 12 বছরই ধরে। তাই মূলত এখন চাষটা যেন বেশি করে ফেলেছি। জ্যৈষ্ঠী মাসে রুইলাম, রুইয়ে সেইখান থেকে নিড়ানি কোপ দিয়ে রাখলাম। এক ফসলি চাষ এটা। বাংলা অঘ্রাণ মাস থেকে আমি হলুদটা তুলি। কুইন্টাল 2 কুইন্টাল কোপ দিয়ে তুলে ক্যারেটে ফেলতে হবে। ভেঙে এবার আমি বড় ক্যারেট বা বড় ঝুড়ির মধ্যে দিয়ে পুকুরে ধুইলাম। ধুয়ে এনে এবারে সরাসরি বড় হাঁড়ি দিয়ে সিদ্ধ করলাম। সিদ্ধ করে জল ছেঁকে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবারে আমি যে কোনো রোদ যে জায়গা আছে সেই জায়গায় মেলে দিলাম। 2 দিন 3 দিন শুকাচ্ছে, মানে 40% 100% 40% শুকিয়ে যাবে। এবারে হলুদটা এই এরকম উগড়ে 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 মানে এর গার ধুলোটা মেরে দিতে হবে। হলুদ শুকানো হয়ে গেল, 15 দিন হয়ে গেল, শুকানো হয়ে গেল। এবারে আমি বস্তা করে তুললাম। এবারে আমি বাড়ি স্টক করে রাখলাম। হঠাৎ হয়তো বাদাবর বললো যে আমার 10 কেজি কি 50 কেজি কি 100 কেজি হলুদ লাগবে। আমি সারা বছর দিতে পারি, মানে গুছিয়ে রাখলে ঠিক থাকবে। এবারে দেওয়ার সময় একটু রোদ খাইয়ে মেশিনে তুলতে হবে। মেশিনে তুলে এটা ভাঙতে হবে। নিজের থেকে আমি ভাঙাই, ভাঙিয়ে প্যাক করে নিয়ে আমি বাদাবনে পাঠাই। হলুদটা এইভাবে যা চাষ করছি, এটা খুব সুস্বাদু এবং খেতেও ভালো, হ্যাঁ, আর মানুষের উপকার ক্ষেত্রে অনেক ভালো। আমি সেভাবেই চেষ্টা করছি এবং আমার বাগান তৈরি আছে।